পৃথিবীতে সাবা নামে এমন একটি কওম ছিল যাদের কাছে সুখ ছিল বিশ্বের সবচেয়ে বেশি, যাদের শহরে আল্লাহ এত দুনিয়াবি নিয়ামত দিয়েছিলেন যে সেখানে অভাব বলতে কিছুই ছিল না। সোনা ছিল মাটির মতো সাধারণ, আর পানি রহমতের মতো প্রবাহিত হতো। একবার ভেবে দেখুন, মাত্র একটি ছোট্ট ইঁদুর আর মারিবের সেই বিশাল পাহাড় সম বাঁধ, এই দুটোই শেষ পর্যন্ত সেই অহংকারী জাতিকে তাদের নির্ধারিত তাকদিরের মুখোমুখি করে দিল, যা তারা কখনো কল্পনাও করেনি। না কোনো সেনাবাহিনীর আক্রমণ, না কোনো ভূমিকম্প, না আকাশ ভেঙে পড়া পাহাড়। এক রাতে শুধু আল্লাহের একটি হুকুমে দুই বিশ্বের সবচেয়ে ধনী এক সালতানা মাটির নিচে দাফন হয়ে গেল। এটাই সেই ঘটনা যা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন। এটাই কওমে সাবা। তারা বসবাস করত আরবের দক্ষিণ অঞ্চলে, আজকের ইয়েমেন এলাকায়। তারা কোনো সাধারণ কওম ছিল না, তারা ছিল দুনিয়ার সবচেয়ে সুখী ও সমৃদ্ধ জাতি। তাদের জমিন ছিল উর্বর, বাতাস ছিল মোলায়েম, আর বৃষ্টি হতো একেবারে পরিমিত, না কম না বেশি। তাদের শক্তির সবচেয়ে বড় গোপন রহস্য ছিল মারিবের সেই বিশাল বাঁধ। এই বাঁধ থেকে প্রবাহিত পানি দুই পাশে ছড়িয়ে থাকা বাগানগুলোকে সেচ দিত, ফলে এত ফল উৎপন্ন হতো যে কোনো মুসাফির সেখানে প্রবেশ করলে ক্ষুধার্ত থাকতে হতো না। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই এই দৃশ্যের বর্ণনা দিয়েছেন। তাদের বসবাসের স্থানে ছিল এক নিদর্শন, ডানে ও বামে দুটি বাগান। তোমরা তোমাদের রবের রিজিক খাও এবং তার শকর আদায় করো। শহর ছিল পরিচ্ছন্ন, নিয়ম শৃঙ্খলাপূর্ণ, মানুষ ছিল নিরাপদ। কোরআন এই শহরকে বলেছে এক উত্তম নগরী, আর তোমাদের রব পরম ক্ষমাশীল। এই কওমের সবচেয়ে প্রসিদ্ধ শাসক ছিলেন রানী বিলকিস। তাফসির ইবনে কাসির অনুযায়ী তিনি ছিলেন বুদ্ধিমতী, প্রজ্ঞাবান ও শক্তিশালী। তার সিংহাসন ছিল বিশাল, তার শাসন ব্যবস্থা ছিল মজবুত। এমনকি তার খ্যাতি পৌঁছে গিয়েছিল নবী হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন সেই নবী যাকে আল্লাহ এমন শক্তি দিয়েছিলেন যা আর কাউকে দেওয়া হয়নি। জিন ছিল তার অধীন, পশু পাখির ভাষা তিনি বুঝতেন, আর বাতাস ছিল তার অনুগত। তিনি রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন। চিঠিটি শুরু হয়েছিল আল্লাহর নামে, আর তাতে আল্লাহর সামনে আত্মসমর্পণের আহ্বান ছিল। বিলকিস উপহার পাঠালেন, সোনা, রূপা আর মূল্যবান রত্ন। কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের এই সম্পদের চেয়েও উত্তম। কিন্তু সময় কখনো একরকম থাকে না। রানী বিলকিসের যুগ শেষ হল, প্রজন্ম বদলাল, শাসকও পরিবর্তিত হল। মানুষের অন্তরে কৃতজ্ঞতার জায়গায় বিরাজ করল অহংকার। এই বাগান আমরা নিজেরাই তৈরি করেছি, এটা আল্লাহর মেহেরবানিতে নয়, এটা আমাদের শক্তি আর বুদ্ধির ফল। আল্লাহর জিকির কমতে লাগল, মানুষের অহংকার বাড়তে লাগল। তাহলে আল্লাহ তাদের সতর্ক করলেন, নবী পাঠালেন, কিন্তু তারা বিদ্রোহ করল। নবীরা বললেন, এই বাগান তোমাদের বুদ্ধির কৃতিত্ব নয়, এটা তোমাদের রবের রহমত। যদি শকর আদায় বন্ধ করো তবেই রহমত তোমাদের জন্য আযাব হয়ে যাবে। কিন্তু কওমে সাবা হেসে উঠল, বলল, তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ? আমাদের মারিবের বাঁধ পাহাড়ের মতো মজবুত, তোমার রব কি এটাকে ভাঙতে পারবে? নবীরা বললেন, আল্লাহ যখন চেয়ে দেবেন তাহলে কোনো শক্তি তোমাদের রক্ষা করতে পারবে না, শুধু তার হুকুম যথেষ্ট। কিন্তু কওমের অন্তরে ছিল শুধুই অহংকার। তারা বিদ্রোহ করল, বলল, যদি আযাব আসত এতদিনে এসে যেত। আমাদের বাগান অটল এবং শক্তিশালী, আমাদের সালতানা নিরাপদ, আমাদের কেউ ধ্বংস করতে পারবে না।